ফ্রস্ট ব্লাস্ট টি-20 চ্যাম্পিয়নশিপ 100 বলের এই টুর্নামেন্ট এবার অর্গানাইজ করছে ঢাকা ম্যাভরিক্স। এর আগেও দুবার এই টুর্নামেন্টে তারা সফলতার সাথে অর্গানাইজ করেছে। ঢাকা ম্যাভরিক্সের সিইও তৌহিদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং এই টুর্নামেন্টটা সম্পর্কে কী কারণে তারা এই টুর্নামেন্টটা করে থাকেন, এখান থেকে উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কতটুকু পূরণ হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। ওয়েলকাম টু টি স্পোর্টস। আমরা জানি যে কর্পোরেট কালচারে এখন ক্রিকেটটা অনেক দূর আসলে এগিয়ে গেছে। ব্যাংকাররা খেলছেন, যারা সাধারণত অফিস করেন, 9টা 5টা চাকরি করে যখন গ্যাপ পান তখন এই টুর্নামেন্টগুলোতে তারা অংশগ্রহণ করে থাকেন। আপনাদের এই অর্গানাইজ করা এই টুর্নামেন্টের তৃতীয় সিজন কতটা এক্সাইটেড আসলে এবং কী কারণে আসলে শুরু করা? Okay, actually, we're very excited. You know, corporate cricket cannot really bring, new players, but we can make a platform for the old players and players who didn't get chance. So, এটা actually আমাদের জন্য নয়, এটা অ্যাকচুয়ালি যারা ক্রিকেটে একটা সার্টেন স্টেজে যেতে পারে না বা রিটায়ারমেন্টে আসছে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। ইভেন উই ক্যান প্রডিউস ভেরি গুড প্লেয়ার্স, ইউ ক্যান সি ইন কর্পোরেট ক্রিকেট দেয়ার ইজ ভেরি গুড প্লেয়ার্স লাইক আমিন, রয়হান, দেয়ার সো মেনি গুড প্লেয়ার্স। সো ইভেন দে ক্যান কন্ট্রিবিউট ইন দ্য ন্যাশনাল লেভেল ইফ দ্য বোর্ড ওয়ান্টস। বাট এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় সবার জন্য, যেটার মাধ্যমে আমরা নতুন প্লেয়ার তৈরি করছি, নতুন প্লেয়ারদের কর্মসংস্থান তৈরি করছি এবং দিস ইজ হাউ উই আর গোয়িং। এই কর্মসংস্থান বিষয়টাতে একটু আসতে চাই। একটা সময় ছিল যারা ক্রিকেট খেলতো তারা আসলে অন্য কাজ করতে পারতো না। এখন যেটা হচ্ছে, যারা ক্রিকেট খেলছে, যারা হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে বা ন্যাশনাল পর্যায়ে খেলতে পারেনি বিভিন্ন কারণে, তাদেরকে বিভিন্ন ব্যাংক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে তারা চাকরি পাচ্ছে। এটা আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করে? ডেফিনেটলি আমি আসলে এটার জন্য থ্যাংক দিতে চাই ইশতিয়াক ভাই এবং দে আর দ্য পায়োনিয়ার্স অ্যান্ড এ ক্যাবের যারা আছে তারা পায়োনিয়ার্স। বিকজ ক্রিকেট কিন্তু সবাই ন্যাশনাল টিমে খেলে না, সবাই এনসিএল বিপিএল খেলতে পারে না। সো হোয়াট উইল হ্যাপেন টু দ্য আদার পিপল? দে নিড টু সার্ভাইভ, রাইট? অ্যান্ড বাংলাদেশ ক্রিকেটে এই যে পথ চলা, সেখানে কর্পোরেট ক্রিকেট যেরকম অবদান রেখেছে, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক সিজন, উই ক্যান প্লে হোল থ্রু দ্য ইয়ার। সো এইটা সবাইকে, সব প্লেয়ারকে একটা নতুন সুযোগের সন্ধান করে দিচ্ছে অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ ইট। হাইপটা কতটুকু ফিল করছেন? কারণ সাধারণত মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলোতে সবাই এনজয় করার জন্য আসে, কিন্তু এখন আর ব্যাপারটা সেই জায়গায় নাই। এখন যে কোনো টুর্নামেন্টেই এক্সাইটমেন্টটা অনেক উপরের লেভেলে থাকে এবং কম্পিটিটিভনেসটাও হাইয়েস্ট পর্যায়ে থাকে। এই জিনিসটা নিশ্চিতভাবেই খুব ভালো লাগে আপনাদের কাছে। Definitely, because corporate cricket, when it was started way back in 2012, it was just a game for fun, but no more it's a game. It's a very competitive one, and প্রত্যেকটা team huge invest করছে, and we really take a pride on it because we're being part of it. And see our, proud sponsors, বসুন্ধরা গ্রুপ, তারা আমাদেরকে সাপোর্ট করছে, অ্যান্ড এই সাপোর্টের কারণে কিন্তু আমরা কিন্তু এই লঞ্চিং প্যাডটা পাচ্ছি। সো আই গিভ মাই হোল হার্টেড থ্যাঙ্কস টু অল দ্য স্পন্সর্স। থ্যাংক ইউ মিস্টার তহিদ ফর জয়নিং আস। দর্শক, তহিদ ছিলেন আমাদের সাথে, ঢাকা ম্যাভরিক্সের সিইও, এবং তিনি বলছিলেন যারা আসলে ওই পর্যায়ে ক্রিকেটটা খেলতে পারে না, তবে ক্রিকেটটা ভালোবাসে, যারা 9টা 5টা চাকরি করে, তাদের কথা চিন্তা করেই আসলে এই টুর্নামেন্টগুলো করা হয় এবং এখানে কম্পিটিটিভনেসটাও অনেক ভালো থাকে, হাইপটা যথেষ্ট থাকে এবং এখন এই টুর্নামেন্টগুলো অনেক জমজমাট হয়ে গেছে। ফ্রস্ট ব্লাস্ট টি-20 বা 100 বলের এই টুর্নামেন্টটা নিশ্চিতভাবেই আলোড়ন তুলবে, সেই প্রত্যাশাই তিনি ব্যক্ত করলেন। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.